পরম পূজনীয় প্রেসিডেন্ট মহারাজকে উদ্বোধনের তরফ থেকে আমাদের সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করি। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী, উইমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার মিনিস্টার শ্রীমতী ডক্টর শশী পাঁজা। তাকে মঞ্চে উপবেশনের জন্য অনুরোধ জানাচ্ছি। আমাদের মধ্যে আরও উপস্থিত রয়েছেন জনাব ফিরাদ হাকিম, মেয়র, কলকাতা, and the Minister of Urban Development and Municipal Affairs and Housing। তাকেও মঞ্চে উপবেশনের জন্য আমরা অনুরোধ জানাচ্ছি। জননীম শারদাম দেবীম রামকৃষ্ণম জগদ্গুরুম পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহু। আজকে এক পবিত্র দিন, স্বামী প্রেমানন্দজি মহারাজের পূর্ণ জন্মতিথি। এই দিনটি আরও বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ আজকে মায়ের বাড়ির একটি খুব গুরুত্বপূর্ণ কনস্ট্রাকশন, একটি বাড়ি, মা শারদা ধাম উদ্বোধন করলেন পরম পূজনীয় শ্রীমৎ স্বামী গৌতমানন্দজি মহারাজ, সংঘাধ্যক্ষ, রামকৃষ্ণ মঠ এবং রামকৃষ্ণ মিশন। বলতে গেলে এই বাড়িটি, উদ্বোধন বাড়ি যেখানে আমরা রয়েছি, তার প্রায় 55 বছর পরে উদ্বোধন হলো। 55 বছরে মায়ের বাড়িতে সেইভাবে আর কোনো মেজর কনস্ট্রাকশন হয়নি। সুতরাং আজকের দিনটি একটি ঐতিহাসিক দিন। আমরা অনুষ্ঠানের মূল পর্বে প্রবেশ করব উদ্বোধনী সঙ্গীতের মাধ্যমে। উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করবেন স্বামী শুক্লেশানন্দজি মহারাজ, তবলায় সঙ্গত করবেন স্বামী সর্ববন্দানন্দজি। गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देव महेश्वरः गुरुरेव परब्रह्मा तस्मै श्री गुरवे नमः। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे त्वया श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः प्रणमामि मुहुर्मुहुः प्रणमामि मुहुर्मुहुः। आद्याशक्ति मातृमूर्ति आद्याशक्ति मातृमूर्ति सर्वयावतार जननी सर्वयावतार जननी आद्याशक्ति मातृमूर्ति सर्वयावतार जननी লীলাতে আবার তুমি নাকি সাজো লীলাতে আবার তুমি নাকি সাজো যুগয়াবতার সঙ্গিনী মা আদ্যাশক্তি মাতৃমূর্তি
ত্রেতা যুগে তুমি সাজিয়াছ সীতা মা, ত্রেতা যুগে তুমি সাজিয়াছ সীতা, তারপরে আবার সেজেছ মা রাধা। ত্রেতা যুগে তুমি সাজিয়াছ সীতা, তারপরে আবার সেজেছ মা রাধা। এবারে সবার স্নেহময়ী মাতা, এবারে সবার স্নেহময়ী মাতা, শারদেশ্বরী রূপিণী আদ্যা শক্তি মাতৃমূরতি, সর্বয়াবতার জননী। লীলাতে আবার তুমি নাকি সাজ, যুগয় অবতার সঙ্গিনী মা আদ্যা শক্তি মাতৃমূরতি। তুমি ক্ষমা রূপা তপস্বিনী, সর্বকল্যাণকারিণী। তুমি ক্ষমা রূপা তপস্বিনী, সর্বকল্যাণকারিণী। তোমার মাতৃ স্নেহ সুরধুনী, ভাসাল বিশাল ধরণী। তোমার মাতৃ স্নেহ সুরধুনী, ভাসাল বিশাল ধরণী। সর্বমঙ্গলা জননী আমার মা, মা 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 সর্বমঙ্গলা জননী আমার, হৃদয় কমলে প্রকাশ এবার। সর্বমঙ্গলা জননী আমার, হৃদয় কমলে প্রকাশ এবার। দেবতা বাঞ্ছিত শ্রীপদ তোমার, দেবতা বাঞ্ছিত শ্রীপদ তোমার। নিহারিয়া কেবরে দিবাসুরামিনী আদ্যা শক্তি মাতৃমূরতি, সর্বয়াবতার জননী। লীলাতে আবার তুমি নাকি সাজ, যুগয় অবতার সঙ্গিনী মা আদ্যা শক্তি মাতৃমূরতি, আদ্যা শক্তি মাতৃমূরতি, আদ্যা শক্তি মাতৃমূরতি মা। স্বামী শুক্লেশ্বরানন্দজি মহারাজকে আমাদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করি উদ্বোধনী সঙ্গীত পরিবেশনের জন্য। এবার আমাদের সম্মাননীয় অতিথিবর্গকে বরণ করে নেওয়ার পালা। আমি নিবেদন করব স্বামী নিত্যমুক্তানন্দজি মহারাজ, অধ্যক্ষ রামকৃষ্ণ মঠ মায়ের বাড়ি, তিনি যেন পরম পূজনীয় প্রেসিডেন্ট মহারাজকে মাল্যার্পণ
করে বরণ করে নেন। মঞ্চে উপবিষ্ট ডক্টর শ্রীমতী শশী পাঁচা এবং জনাব ফিরাদ হাকিম মহাশয়কেও বরণ করে নিতে অনুরোধ জানাই পূজনীয় মহারাজকে। ব্যাগ ব্যাগ ব্যাগগুলো ব্যাগ এই হ্যাঁ শ্রীমতী ডক্টর শ্রীমতী শশী পাঁজাকে বরণ করে নিচ্ছেন। জনাব ফিরাদ হাকিমকে বরণ করে নিচ্ছেন পূজনীয় নিত্যমুক্তানন্দজি মহারাজ। তাদের হাতে কিছু উপঢৌকন তুলে দিচ্ছেন মায়ের বাড়ির তরফ থেকে স্বামী নিত্যমুক্তানন্দজি মহারাজ শ্রীমতী শশী পাঁচাকে উপঢৌকন তুলে দিলেন। পরম পূজনীয় প্রেসিডেন্ট মহারাজ তাদের হাতে একটি শাল তুলে দেবেন। ডক্টর শ্রীমতী শশী পাঁজা হাতে শাল তুলে দিচ্ছেন পরম পূজনীয় প্রেসিডেন্ট মহারাজ। জনাব ফিরাদ হাকিম কলকাতা মহানগরীর মেয়র, বহু মানুষের আন্তরিক সহায়তা ছাড়া বর্তমান প্রকল্পটি কখনোই রূপায়ণ সম্ভবপর হতো না। তাই এরকম কিছু মানুষের হাতে কিছু উপঢৌকন তুলে দেওয়ার জন্য এবং পুষ্পস্তবক দিয়ে তাদেরকে বরণ করার জন্য অনুরোধ জানাই স্বামী নিত্যমুক্তানন্দজি মহারাজকে। অনিন্দ কিশোর রাউত, চেয়ারম্যান কেএমসি বোরো 2, তাকে মঞ্চে আসতে অনুরোধ জানাই। কিছু উপঢৌকন তুলে দিচ্ছেন পূজনীয় মহারাজ। শ্রী অনিন্দ কিশোর রাউত। শ্রী বাপি ঘোষ মহাশয়, কাউন্সিলর ওয়ার্ড 7 কেএমসি, তাকেও মঞ্চে আসতে অনুরোধ জানাই। আচ্ছা, পুষ্পস্তবক গ্রহণ করলেন শ্রী বাপি ঘোষ। শ্রী অসীম বোস মহাশয়কে আসতে অনুরোধ জানাই মঞ্চে। মেয়র পারিষদ শ্রী অসীম বোস। ও আচ্ছা, কি বলবো বলুন?
জনাব শ্রী ফিরাদ হাকিম মহাশয়কে অনুরোধ জানাই আমাদের বিল্ডিংয়ের অনুমতিপত্রটি পরম পূজনীয় প্রেসিডেন্ট মহারাজের হাতে ফর্মালি তুলে দেওয়ার জন্য। কার্যবশত আমাদের মেয়র সাহেব এবং মাননীয় মন্ত্রীকে হয়তো মঞ্চ ত্যাগ করতে হবে। তাদের সকলকে আমাদের তরফ থেকে আন্তরিক কৃতজ্ঞতা আবারও জ্ঞাপন করি। আজকের অনুষ্ঠানে স্বাগত ভাষণের জন্য অনুরোধ জানাই পূজনীয় স্বামী নিত্যমুক্তানন্দজি মহারাজ, অধ্যক্ষ, রামকৃষ্ণ মঠ, বাগবাজার। যথাগ্নির্দাহিকা শক্তি রামকৃষ্ণে স্থিতা হিয়া সর্ববিদ্যাস্বরূপাং তাং শারদাং প্রণমাম্যহম। প্রথমেই পরম পূজনীয় স্বামী গৌতমানন্দজি মহারাজ, সংঘাধ্যক্ষ রামকৃষ্ণ মঠ এবং রামকৃষ্ণ মিশন, তার চরণে সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করছি। তার কর্মব্যস্ততার মধ্যেও তিনি আমাদের মধ্যে আজকে উপস্থিত হয়েছেন। শ্রদ্ধেয় সাধারণ সম্পাদক মহারাজ আসছেন আমাদের মধ্যে, তাকে মঞ্চে স্বাগত জানাচ্ছি মহারাজ। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের সংঘের পূজনীয় সাধারণ সম্পাদক মহারাজ শ্রীমৎ স্বামী সুবীরানন্দজি মহারাজ। তাকে পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেওয়ার জন্য অনুরোধ জানাই পূজনীয় নিত্যমুক্তানন্দজি মহারাজকে। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন রামকৃষ্ণ মঠ এবং রামকৃষ্ণ মিশনের সাধারণ সম্পাদক মহারাজ, শ্রদ্ধেয় স্বামী সুবীরানন্দজি মহারাজ। তাকে আমি আন্তরিক শ্রদ্ধা এবং নমস্কার জানাচ্ছি। তিনিও তার ব্যস্ততার মধ্যে আজকে আমাদের সময় দিতে পেরেছেন, সেই জন্য তার কাছে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ।
এখানে একটু আগে ছিলেন কলকাতা কর্পোরেশনের মেয়র মাননীয় ফিরহাদ হাকিম মহাশয়, এবং আমাদের মধ্যে উপস্থিত আছেন এখানকার এমএলএ ডক্টর শশী পাজা, এবং এখানে অন্যান্য উপস্থিত ছিলেন। তাদের সকলকে আমি আমার পক্ষ থেকে এবং মায়ের বাড়ির পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। এছাড়াও আরও যারা এখানে এসেছিলেন তারা এখান থেকে এখন চলে গেছেন তাদের কর্মব্যস্ততার জন্যে। তাদেরকেও আমি আমার আন্তরিক শ্রদ্ধা এবং নমস্কার জানাই। এখানে উপস্থিত বিভিন্ন আশ্রম থেকে আগত সন্ন্যাসীবৃন্দ, তাদেরকে আমি যথাযোগ্য প্রণাম এবং আমার আন্তরিক শ্রদ্ধা নিবেদন করছি। এই অনুষ্ঠানে যারা এখানে উপস্থিত আছেন তাদের সকলকে আমি আমার আন্তরিক শ্রদ্ধা নমস্কার জানাচ্ছি। স্বামী সীমানন্দ মহারাজকে স্বামীজি একসময় লিখেছিলেন কলকাতায় মায়ের একটি স্থায়ী আবাসের জন্যে। স্বামীজির জীবিত অবস্থায় সেটি হয়ে ওঠেনি, কিন্তু সেটি হয়েছে সেই বহু আকাঙ্ক্ষিত মায়ের জায়গা রূপায়িত করেছেন তারই এক অপরাজয় ধীর স্থির সর্বস্থায় অচঞ্চল গুরুভ্রাতা মাতৃগত প্রাণ স্বামী শারদানন্দের নীরব ও নির্ভীক প্রচেষ্টায়। স্বামী শারদানন্দ উদ্বোধন ও শেষী মায়ের ধারে গঙ্গার কাছাকাছি একটি জায়গা, সেই জায়গাটি দান করতে চেয়েছিলেন ঠাকুরের এ ভক্ত কেদারচন্দ্র দাস ওরফে খরকেদার। গঙ্গার কাছে 3 কাঠা 4 ছটাক জমি মায়ের কাছে উৎসর্গ করতে চেয়েছিলেন। তার একটি শর্ত ছিল যে এই জায়গাতে যে বাড়ি হবে সেখানে ঠাকুরের নিত্য সেবা পূজা হবে। স্বামী শারদানন্দজি সানন্দে সেই তার শর্ত মেনে নেন এবং 1906 সালে 18 জুলাই কেদারবাবু তার এই জমিকে শারদানন্দজির হাতে অর্পণ করে দেন এবং সেখানে তিনি বাড়ি নির্মাণের কাজ শুরু করেন রিক্ত হস্তে। উদ্বোধনের বই বিক্রি করে 2700 টাকা তার হাতে ছিল তখন। সেই টাকা দিয়ে তিনি কাজ আরম্ভ করেন এবং তারপরে যে কাজ শুরু করতে গিয়ে তাকে বিভিন্ন ব্যক্তি থেকে 5700 টাকা ঋণ করতে হয়। প্রথমে মহারাজের ইচ্ছা ছিল বাড়িটি 1 তলা হবে, তারপরে 2 তলা হবে, কিন্তু পরে উনি চিন্তা করে দেখলেন 1 তলা করলে মায়ের যে থাকার ব্যবস্থা সেটি হচ্ছে না। তাই তিনি আবারও ঋণ করে সর্বমোট 11,000 টাকা ঋণ করেন তৎকালীন সময়ে এবং 2 তলা সমস্ত এই বাড়িটি তিনি নির্মাণ করেন। উপরের তলাটি মায়ের জন্য নির্দিষ্ট এবং নিচের তলাটি উদ্বোধন কার্যালয়, সেখানে স্থায়ীভাবে চলে আসে ভাড়া বাড়ি থেকে। সেটি 1908 সাল। কিন্তু যার জন্য বাড়ি নির্মাণ করা হলো মায়ের জন্য, মা কিন্তু তখনই আসেননি। শোনা যায় কেউ কেউ মহারাজকে প্রশ্ন করেছিলেন, আপনি মায়ের জন্য এত কষ্ট করে বাড়ি নির্মাণ করলেন, মা তো এলেন না। তার উত্তরে তিনি বলেছিলেন, ইচ্ছাময়ীর যখন ইচ্ছা হবে তখন তিনি আসবেন, আমি এখানে আসন পেতে রাখলাম, যখনই তিনি ইচ্ছা করবেন তখনই আসবেন। কিন্তু বেশি দিন অপেক্ষা করতে হয়নি। 1909 সালের 23 মে রবিবার স্বামী শারদানন্দজি মহারাজ নিজে গিয়ে মাকে জারামবাটি থেকে এই নবনির্মিত বাড়িতে নিয়ে আসেন এবং বাড়ি দেখে মা অত্যন্ত খুশি হন এবং 2 হাত ভরে শারদানন্দজিকে আশীর্বাদ করেছিলেন। এই উদ্বোধন বাড়িটি ছিল গোপাল নিউ লেনে। পরবর্তীকালে কলকাতা কর্পোরেশন সেটিকে উদ্বোধন লেন নামে অভিহিত করা হয়
এবং এই বাড়িটি 1 নম্বর উদ্বোধন লেন এই নামে আজ অবধি পরিচিত হয়ে রয়েছে। কিন্তু উদ্বোধনের প্রসারের সঙ্গে সঙ্গে স্থান সংকুলন হচ্ছিল না, তাই আরও কিছু করার কথা ভাবা হয় এবং শারদানন্দজি 1915 সালে আরও 1 কাঠা 4 ছটাক জমি 1850 টাকা দিয়ে কেনেন এবং 1915 সালে সেই বাড়িটি তিনি সম্পূর্ণ করেন, 1 তলা ও 2 তলা এবং কাঠের সিঁড়ি। 2 তলায় শারদানন্দজির থাকার ব্যবস্থা এবং 1 তলার ঘরটি উদ্বোধন কার্যালয়ের জন্য ব্যবহার হয়। তা সত্ত্বেও উদ্বোধনের কাজ ক্রমশ বাড়ছিল, ভক্ত সংখ্যাও দিন দিন বাড়ছিল, কাজে স্থান সংকুলনের জন্য আরও জায়গার প্রয়োজন হয়ে পড়েছিল। তারপরে একটি জমি এক ভদ্রলোক দান করেন, চন্দননগর নিবাসী স্বর্গীয় কার্তিকচন্দ্র ঘটকের স্মৃতিতে ঘটক প্রপার্টি কোঅপারেটিভ লিমিটেড তারা কিছু জমি দান করেন 1957 সালে। পরে সেই বাড়ির উপর শারদানন্দজি আরেকটি বাড়ি নির্মাণ করেন। তাতেও যখন জমি কম পড়ে যাচ্ছে তখন 1967 সালে নতুন বাড়ি নির্মাণের কাজ আরম্ভ হয় নয়নকৃষ্ণ সাহা লেনে, যেটি আজকে উদ্বোধন বাড়ি যেখানে আমরা আছি। এই বাড়ি নির্মাণের কাজ শুরু হয় এবং শ্রীমৎ স্বামী বীরেশ্বরানন্দজি মহারাজ 1967 সালের 17 জানুয়ারি স্বামী শারদানন্দজির পুনর্জন্মতিথিতে এই বাড়ির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এবং 1971 সালে 4 এপ্রিল তিনি এই বাড়ির রামনবমীর দিন দ্বার উদ্ঘাটন করেন। কিন্তু তারপরেও কিছু জমি কেনা হয় মায়ের বাড়ির পূর্ব দিকে এবং পশ্চিম দিকে, যেখানে আজকাল সাধুরা বাস করেন। কিন্তু সেই বাড়িগুলোর ভগ্নদশা হওয়াতে নতুন বাড়ির কথা ভাবা হচ্ছিল। এছাড়াও মায়ের ভক্ত সংখ্যা দিন দিন বেড়েছে দেশে বিদেশ থেকে, তাদেরকে প্রসাদ দেওয়ার ব্যবস্থা ছিল না। একটি প্রশস্ত প্রসাদ বিতরণের জায়গার দরকার হয়ে পড়ায় এখানে নতুন একটি জমির কথা ভাবা হয় এবং 2014 সাল থেকে এই জমিটির অধিগ্রহণের কাজ শুরু হয় এবং 2020 সালে সেটি সম্পন্ন হয় এবং 2022 সালে শঙ্কর পঞ্চমীতে ষোড়শ সংঘাধ্যক্ষ শ্রীমৎ স্বামী স্মরণানন্দজি মহারাজ সেই বাড়ির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। আজকে শ্রীমৎ স্বামী প্রেমানন্দজি মহারাজের শুভ জন্মতিথিতে সেই বাড়ির দ্বার উদ্ঘাটন করা হলো। তা করলেন আমাদেরই সংঘাধ্যক্ষ, বর্তমান সংঘাধ্যক্ষ শ্রীমৎ স্বামী গৌতমানন্দজি মহারাজের করকমল দ্বারা। তার চরণে আমার সাষ্টাঙ্গ প্রণাম। তিনি কৃপা করে এসেছেন এবং এই অনুষ্ঠানটি সম্পন্ন করেছেন এবং আমাদের মধ্যে এখনও এখানে আছেন এবং তিনি আমাদের সর্বশেষে একটি আশীর্বাণী দেবেন এই আশা রাখি। এখানে সাধারণ সম্পাদক মহারাজও আমাদের মধ্যে উপস্থিত আছেন, তাকে আমি আন্তরিক স্বাগত জানাচ্ছি এবং তিনিও এই মায়ের বাড়ির বিষয়ে 2-4টি কথা আমাদের বলবেন। আজকের এই অনুষ্ঠানটি আমাদের অত্যন্ত সংক্ষিপ্ত, কারণ আমাদের আরও কিছু কাজ বাকি আছে, সেগুলো করতে হবে। সকলকে প্রণাম শ্রদ্ধা নিবেদন করে আমি আমার বক্তব্য শেষ করছি। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরু পাদপদ্মে তয়ো শ্রিত্রা প্রণমামি মুহুর্মুহুঃ। পূজনীয় স্বামী নিত্যমুক্তানন্দজি মহারাজকে আমাদের সশ্রদ্ধ প্রণাম নিবেদন করি মায়ের বাড়ির ইতিহাসের একটি রূপরেখা খুব সুন্দরভাবে আমাদের সামনে তাঁর স্বাগত ভাষণের মাধ্যমে তুলে ধরার জন্য। এখন পর্ব শুভেচ্ছা বাণীর। পূজনীয় শ্রীমৎ স্বামী সুবীরানন্দজি মহারাজকে অনুরোধ জানাই
তার শুভেচ্ছা বাণী প্রদানের জন্য। মহারাজ বসে বলুন। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। আজকের এই বিশেষ অনুষ্ঠান এটি রামকৃষ্ণ বিবেকানন্দ ভাবান্দোলনের মানচিত্রে একটি বিশেষ দিন হয়ে থাকলো। মায়ের বাড়ির সম্প্রসারণ, এ সম্পর্কে কিছু বলতে গেলে বারবার মনে হয় যে আজ বলবার দিন নয়, আজ এমন একটি দিন যেটি স্মরণ মননের দিন, যেটি অনুভবের দিন, যেটি ভাবাবেগের দিন। মা, মাকে অনেকভাবে বর্ণনা করা হয়। মা স্বয়ংও কখনো কখনো বলেছেন নিজের কথা। এই বাগবাজারে মায়ের ঘরে পুজো করতেন ব্রহ্মচারী বিমল, যিনি পরবর্তীকালে সন্ন্যাসের পর নাম হয় স্বামী দয়ানন্দ। আপনারা সবাই দয়ানন্দজিকে হয়তো দেখেছেন, নিশ্চয়ই দেখে থাকবেন। তিনি রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, স্বামী মাধবানন্দজির অনুজ। ব্রহ্মচারী বিমল পুজো করে বেরোচ্ছেন। মা বলছেন, দেখো বিমল, নিজের দিকে আঙ্গুল দেখিয়ে, নিজের দিকে দেখিয়ে, ভবতারিণীর ফটোর দিকে দেখিয়ে, আর ঠাকুরের ফটোর দিকে দেখিয়ে, এই তিনে এক, এটি জানবে। এহেনে যে মা, যে মা সকলের মা, যে মা শরতেরও মা, আমজাদেরও মা, যে মা সতেরও মা, অসতেরও মা, যে মাকে স্মরণ করলে মা সঙ্গে সঙ্গে আসেন, সন্তানকে কোলে তুলে নেন, আদর করেন, লালন করেন, পোষণ করেন। এহেন যে একটি মা আমরা পেয়েছি, সেই মায়ের বাড়ির সম্প্রসারণ, এই উপলক্ষে আমরা অবশ্যই আনত ভূমি প্রণাম জানাই, আনত ভূমি ভূমিষ্ঠ প্রণাম জানাই আধ্যাত্মিক ত্রয়ীকে, ঠাকুর, মা, স্বামীজি মহারাজ। আজকে ভক্তিপূর্ণ ভূমিষ্ঠ প্রণাম জানাই আমাদের সংঘের যিনি অধ্যক্ষ,
ঠাকুরের প্রতিনিধি আমরা বিশ্বাস করি। প্রভু তার মধ্যে দিয়ে কাজ করছেন। স্বামীজি বলেছেন যে তিনি হচ্ছেন ঐক্যবদ্ধ সঙ্ঘের প্রতীক। অতএব তার কথা, তার আদেশ অমান্য করা, ঠাকুরের আদেশকে অমান্য করার সামিল। আমি বিশ্বাস করি দর্শন এবং তত্ত্ব তাই বলে যে শক্তি স্বামী ব্রহ্মানন্দের ভেতর দিয়ে পরিস্ফুটিত হয়েছিল, সেই একই শক্তি প্রবাহিত হচ্ছে, পরিস্ফুটিত হচ্ছে, হাজার হাজার নরনারীকে আশীর্বাদ করছে। আজকের দিনে আমাদের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী গৌতমানন্দজি মহারাজের মাধ্যমে আমরা ধন্য। তিনি কৃপা করে এই অনুষ্ঠানে এসেছেন। আমি ভূমিষ্ঠ প্রণাম জানাই মহারাজের পদপদ্মে। এখানে উপস্থিত রয়েছেন নারী কল্যাণ দপ্তর, নারী এবং শিশু কল্যাণ দপ্তরের বরিষ্ঠ মন্ত্রী, আমাদের অত্যন্ত কাছের লোক, বলা যেতে পারে আপনজন, শ্রীমতী শশী পাঁজা। রামকৃষ্ণ মঠ এবং রামকৃষ্ণ মিশনের পক্ষ থেকে শ্রীমতী পাঁজাকে আমি হার্দিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। আমি মায়ের কাছে প্রার্থনা করি তার আগামী দিনের পথ মসৃণ হোক। আমাকে যিনি এখানে আসবার সুযোগ করে দিয়েছেন স্বামী নিত্য মুক্তানন্দজি, তিনি কৃপা করে আমায় আমন্ত্রণ জানিয়েছেন, এখানে আসবার সুযোগ করে দিয়েছেন। স্বামী নিত্য মুক্তানন্দজিকে আমি শুষ্ক কয়েকটি ধন্যবাদ এবং কৃতজ্ঞতার কথা বলে ঋণ পাশে আবদ্ধ করতে চাই না। নিত্য মুক্তানন্দজি ধন্য। জয়রামবাটিতে যদি মায়ের বাড়ির প্রসারণ হয়ে থাকে ব্রহ্মজ্ঞ শরতের হাত দিয়ে, বহুদিন পর আমরা এক অভূতপূর্ব প্রসারণ দেখতে পাচ্ছি মায়ের বাড়ির প্রসারণে। এবং সেই প্রসারণ অবশ্যই বর্তমান অধ্যক্ষ স্বামী নিত্য মুক্তানন্দজির হাত দিয়ে। শুধু এইটি নয় যে ভবনের উদ্ঘাটন আজ হলো সেটি নয়, এছাড়াও অনেক কাজ তার হাত দিয়ে মা করিয়েছেন, আশা করি ভবিষ্যতে করাবেন। নিত্য মুক্তানন্দজিকে আমার সশ্রদ্ধ নমস্কার। এখানে রয়েছেন আমার অনুজ প্রতিম সন্ন্যাসীবৃন্দ, তাদেরও আমি শুভেচ্ছা জানাই। আমি ভক্তিপূর্ণ প্রণাম জানাই তাদের, যারা আমার জ্যেষ্ঠ ভ্রাতাতুল্য সন্ন্যাসী, প্রবীণ সন্ন্যাসী, আমার থেকে বরিষ্ঠ সন্ন্যাসী।
আর কৃতজ্ঞতা জানাই, শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই এই ভক্ত যারা এখানে বসে আছেন। শ্রীরামকৃষ্ণ শুধু সন্ন্যাসীর জন্য আসেননি, মাও শুধু সন্ন্যাসীর জন্য আসেননি। মা এসেছিলেন তাদের জন্য যারা মাকে চায়, তিনি সন্ন্যাসী হন আর গৃহী হন। এই গৃহী ভক্তদের ছাড়া কোনোভাবেই আজকের এই অনুষ্ঠান সম্ভব হতো না, এই ভবন নির্মাণও সম্ভব হতো না। আমি তাদের নমস্কার জানাই, শ্রদ্ধা জানাই। আজকের এই যে ভবনটি হলো, মা বলেছিলেন আমজাদও আমার ছেলে, শরৎ মহারাজ আছেন বাগবাজারে। তিনি সবসময় নিত্য অধিষ্ঠান শরৎ মহারাজের বাগবাজারে। কিন্তু আমজাদকেও আমরা পেয়েছি নতুন রূপে, নতুন বেশে, নতুন ভূমিকায়। আমাদের যে কলকাতার মহানাগরিক নগর উন্নয়ন মন্ত্রকের যিনি ভারপ্রাপ্ত মন্ত্রী ফিরহাদ হাকিম সাহেব, ওর অকুণ্ঠ সাহায্য ছাড়া আজকের এই অনুষ্ঠান সম্ভব ছিল না, এই ভবনটি সম্পূর্ণ করা সম্ভব ছিল না। এছাড়াও যারা বাগবাজার অঞ্চলের ভক্ত, মায়ের বাড়ির ভক্ত, তারা জানেন যেখানকার যে স্লাম ছিল, সে বস্তি তাদের এখান থেকে অন্য জায়গায় রিহ্যাবিলিটেশন, পুনর্বাসনের ব্যবস্থা পশ্চিমবঙ্গ সরকার করেছেন এবং এই ব্যাপারে ফিরহাদ হাকিমের একটি সদর্থক ভূমিকা অবশ্যই আছে। তিনি খানিকক্ষণ আগেই চলে গেছেন। আমি মন্ত্রী শশী পাজার মাধ্যমে ফিরহাদ সাহেবকে রামকৃষ্ণ মঠ এবং রামকৃষ্ণ মিশনের তরফে আন্তরিক কৃতজ্ঞতা জানাবো, ধন্যবাদ জানাবো। এবং সাথে সাথে অন্যান্য যে সমস্ত সাহায্য তিনি করেছেন তার জন্য আমরা অশেষ কৃতজ্ঞ। খানিকক্ষণ আগে ফিরহাদ সাহেবকে আমি বলেছিলাম যে মায়ের অনেক দিন আগে একজন আমজাদ ছিল, আজকে আমি নতুন করে আমজাদকে দেখতে পাচ্ছি ফিরহাদের মাধ্যমে। উনি খুব খুশি হলেন কথাটি শুনে। আর যাকে ধন্যবাদ দিতে হয় রামকৃষ্ণ মঠ এবং রামকৃষ্ণ মিশনের তরফে, তিনি হচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আমায় কথায় কথায় একবার বলেছিলেন, মহারাজ, ঠাকুরমা স্বামীজি আমাদের পরিবারে কিভাবে ঢুকে গেছেন, কখন ঢুকে গেছেন আমরা টের পাইনি। মায়ের সম্পর্কে তার একটা নির্দিষ্ট আবেগ আছে, ভালোবাসা আছে, শ্রদ্ধা আছে, ভক্তি আছে। এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সদর্থক ভূমিকা না থাকলে এই পল্লী পুনর্বাসন বলুন অথবা আজকের যে ভবনটি উদ্ঘাটন হলো, কোনোটি সম্ভব হতো না। তাই আমি রামকৃষ্ণ মঠ এবং মিশনের তরফ থেকে
শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়কে তথা পশ্চিমবঙ্গ সরকারকে কৃতজ্ঞতা জানাতে চাই। তারা আরও কয়েকটি ক্ষেত্রে আমাদের সাহায্য করেছেন। যেমন নিউ টাউনে আপনারা দেখতে পান বিবেক তীর্থ, সেটি তার সাহায্য ছাড়া সম্ভব হতো না, এবং আরও কয়েকটি জায়গায় তিনি সাহায্য করেছেন। সেই জন্য রামকৃষ্ণ মিশন তার কাছে কৃতজ্ঞ। আমি আশা করি এখানে উপস্থিত মাননীয় মন্ত্রী, তিনি মাননীয় মুখ্যমন্ত্রীকে আমার এই মেসেজ, যে বার্তা, সেটি দেবেন। মায়ের বাড়ির যে সম্প্রসারণ, নিত্যমুক্তানন্দজি বলছিলেন জয়রামবাটির কথা। শারদানন্দজি নতুন বাড়ি করেছিলেন মায়ের জন্য। আমরা দেখতে পাচ্ছি বহুদিন পর আমাদের মনমথা মহারাজ ছিলেন। আপনারা অনেকেই মনমথা মহারাজকে চেনেন। মনমথা মহারাজের পরে এই প্রথম একজন অধ্যক্ষকে আমরা পেয়েছি, যে মায়ের নির্বাচিত ব্যক্তি আমি বিশ্বাস করি, এবং মায়ের ইচ্ছায় নিত্যমুক্তানন্দজির মাধ্যমে আজ এই সম্প্রসারণ। মা যখন ছোট ছিলেন জয়রামবাটিতে দুর্ভিক্ষ হয়েছে, গোলা খুলে দিয়েছেন রামচন্দ্র মুখুজ্জে, খিচুড়ি রেঁধে গরম গরম খিচুড়ি দেওয়া হচ্ছে যে সমস্ত লোক দুর্ভিক্ষ পীড়িত। আর সেই সময় মা কিশোরী সারদা হাত পাকা দিয়ে বাতাস করছেন। আজও মা আমাদের কাছে আছেন। মা আছেন। মা আমাদের সামনে চতুর্বর্গের থালিখানি তুলে ধরে বসে আছেন, আহ্বান করছেন, বাবা এসো খাবে। পাশে বসে বাতাস করছেন। এবং আমাদের এই তপ্ত ললাটে তার অনামিকা কল্যাণী হস্ত দিয়ে, কল্যাণী হস্তের অনামিকা দিয়ে শান্তি তিলক এঁকে দিচ্ছেন। বাবা ঠাকুরই সব, তাকে ডাকলেই হবে। এই মা কখনো কখনো বলছেন, আমি দেখে নেব ওদের ভবিষ্যৎ। ঠাকুরের কথাও মানছেন না। মা আমাদের সবার মা। সেই মায়ের কাছে সন্তানেরা আসবে, হাজার হাজার সন্তানেরা আসবে, মায়ের এখানে পাত পাতবে। মায়ের অন্ন খেয়ে তাদের জীবন ধন্য হবে, তারা জীবনে শান্তি পাবেন, জীবনে সমৃদ্ধি আসবে, তৃপ্তি আসবে, আনন্দ আসবে। এর চেয়ে ভালো কিছু আর হতে পারে না। তাই আমরা কৃতজ্ঞ সন্তান, আসুন মাকে প্রণাম করি আর মাকে বলি, মা তুমি আমাদের ভেতরে থেকো, দেবী হয়ে অথবা মানবী হয়ে, যেভাবে তোমার ভালো লাগে তুমি আমাদের ভেতরে থেকো। আমাদের তপ্ত ললাটে তোমার অনামিকা আঙ্গুলিখানি দিয়ে শান্তি তিলক এঁকে দিও, আর দুমুঠো ভাত দিও মা, প্রসাদ দিও। এই প্রসাদ মা দিচ্ছেন। মা দাঁড়িয়ে আছেন প্রসাদ দেবার জন্য। আমাদের প্রস্তুত হতে হবে সেই প্রসাদ গ্রহণের জন্য। আর তার একটা বিরাট ব্যবস্থা করে দিলেন স্বামী নিত্যমুক্তানন্দজি। নিত্যমুক্তানন্দজিকে আমার বিশেষ শ্রদ্ধা, অন্তরের ভালোবাসা,
এবং আমি মায়ের কাছে প্রার্থনা করব, মা ওকে আরও শক্তি দাও, আরও কর্মক্ষমতা দাও, আরও বেশি মায়ের বাড়ি ফুলে ফলে প্রস্ফুটিত হোক। এই কথাগুলো বলে আমি পুনরায় আমাদের পরম পূজনীয় অধ্যক্ষ মহারাজের পাদপদ্মে আমার ভূমিষ্ঠ প্রণাম জানিয়ে আপনাদের সকলকে আমার প্রণাম, নমস্কার, শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। মায়ের কাছে প্রার্থনা করি, সর্বে সুখিনো ভবন্তু, সর্বে সন্তু নিরাময়াঃ, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখমাপ্নুয়াৎ। সবাই সুখী হোক, সবাই নিরাময় থাকুক, সবাই সত্য শিব ও সুন্দরের দর্শন লাভে ধন্য হোক, কারো যেন কখনো কোনো দুঃখ না হয়। জয় আমাদের মায়ের জয়, মা শারদার জয়। পূজনীয় সাধারণ সম্পাদক মহারাজকে আমাদের আভূমি প্রণতি নিবেদন করি। তার শুভেচ্ছা বাণীর মাধ্যমে আজকের এই নবনির্মিত ভবন উদ্ঘাটনের মূল ভাবটি সুন্দরভাবে আমাদের সামনে তুলে ধরার জন্য এখন অনুরোধ জানাবো মাননীয়া মন্ত্রী শ্রীমতী শশী পাঁজাকে সংক্ষিপ্ত দু একটি কিছু সামান্য যদি বল। অনেক অনেক শ্রদ্ধা এবং প্রণাম। আমি আজকে শ্রোতা এবং ভক্ত হিসেবে এখানে উপস্থিত হয়েছি। আমার আর কিছু বলার থাকে না, সবটাই দিয়েছেন আপনারা, আশীর্বাদ দিয়েছেন। স্বয়ং সংঘের সভাপতি মাথার উপরে হাত দিয়ে আশীর্বাদ দিলে এই ছাতাটাই থাকবে। এই আশীর্বাদই আমাদের কাজের প্রেরণা এবং শক্তি। আর মা আছেন, আপনারা আছেন, সবটা নিয়ে আমরা আজকে খুব খুশি, খুব আনন্দের দিন মা সারদা ধামের আজকের এই শুভ উদ্বোধনে। শ্রদ্ধেয় আমাদের জিএস মহারাজও খুবই স্নেহ আশীর্বাদ সবসময় করেন, একটা দিশাও দেখান। আর অধ্যক্ষ মহারাজ আমাদের বাগবাজার মায়ের বাড়ির, তিনি সবসময় তার আশীর্বাদ পাই। আজকে সত্যি আর বলার আর কিছু নেই, পুরো অনুভূতি সবটাই উপভোগ করছি এবং এই শক্তিটাই আমার মনে হয় আমাদের সত্যি জীবিত রাখে। অনেক অনেক শ্রদ্ধা এবং প্রণাম জানাই সকল মহারাজ এবং ভক্ত। প্রণাম। মাননীয় মন্ত্রীকে আমাদের ধন্যবাদ জ্ঞাপন করি। এবার আজকের দিনে দুটি বই প্রকাশিত হবে বাবুরাম মহারাজের ওপর। স্বামী প্রেমানন্দজি মহারাজের আজকে পূর্ণ জন্মতিথি। স্বামী ধ্যানপ্রিয়ানন্দজি মহারাজকে অনুরোধ জানাই পরম পূজনীয় প্রেসিডেন্ট মহারাজের হাতে, পূজনীয় সাধারণ সম্পাদক মহারাজের হাতে, মাননীয় মন্ত্রীর হাতে এবং অধ্যক্ষ মহারাজের হাতে বইগুলি তুলে দেওয়ার জন্য। তারা এই বইগুলি উদ্বোধন করবেন আজ। পরম পূজনীয় প্রেসিডেন্ট মহারাজের হাতে বই দুটি তুলে দিলেন মায়ের বাড়ির অধ্যক্ষ স্বামী নিত্যমুক্তানন্দজি মহারাজ। বইগুলি দুটি বই আজকে প্রকাশিত হচ্ছে। প্রেমানন্দ জীবনচরিত স্বামী ওমকারেশ্বরানন্দজির লিখিত। এই বইটি প্রথম প্রকাশিত হয় দেওঘর স্থিত শ্রীরামকৃষ্ণ সাধন মন্দির কুন্ডা থেকে 1952 খ্রিস্টাব্দে। বহুদিন বইটি অপ্রকাশিত অবস্থায় ছিল,
সেটি পুনরায় প্রকাশের আলো দেখল এবং বর্তমান সংস্করণে আমরা নতুন বানানবিধি ব্যবহার হয়েছে, সম্পূর্ণরূপে পরিমার্জিত হয়েছে এবং তথ্যসূত্র নির্দেশ করা হয়েছে বইটির প্রামাণিকতা বজায় রাখার জন্য। এছাড়া যে বইটি, আরেকটি বই স্বামী প্রেমানন্দের পত্র সংগ্রহ, এর আগে বাবুরাম মহারাজের চিঠি 129টি চিঠি নিয়ে 1922 সালে প্রকাশিত হয়েছিল স্বামী প্রেমানন্দের পত্রাবলী, উদ্বোধন কার্যালয় থেকেই প্রকাশিত হয়েছিল। পরে বিভিন্ন সূত্র থেকে আরও 126টি পত্র এতে সংকলিত হয় এবং কালানুক্রমিকভাবে সংযোজিত হয়েছে। এখানে ভাবগত বিন্যাস করা হয়নি, তাই বর্তমানে এটির সংখ্যা, পত্রের সংখ্যা 255। বহু অপ্রকাশিত পত্র, 126টি অপ্রকাশিত পত্র এখানে রয়েছে। এখন অনুষ্ঠানের একদম কেন্দ্রবিন্দু পরম পূজনীয় প্রেসিডেন্ট মহারাজের আশীর্বাণী। আমরা আমাদের আহূমি প্রণতি নিবেদন করি এবং তাকে অনুরোধ জানাই আমাদের আশীর্বাণী প্রদান করতে। ওয়্যারলেস মাইকটা একটু দেখো, ওয়্যারলেসটা নিয়ে এসো। হচ্ছে না। সুইচটা ভালো আছে কিনা এবার দেখ, শব্দ বড়। ॐ जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयोः श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमस्ते यतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। हमारे प्रिय स्वामी सुवीरानंद जी, स्वामी नित्य मुक्तानंद जी, अन्यान्य साधुवृंद, डॉक्टर श्रीमती शशि पंजा, श्री जनाब फिराद हकीम जी एवं भक्तवृंद, ये पर्यन्त आपनारा कयेकटा भाषण शुनेছেন, যদিও ছোট, অনেক জিনিসটা ওরা বুঝিয়েছেন। নিত্যমুক্তানন্দজি, সুবীরানন্দজি আর শশী পাঞ্জা বলতে উনি একটু ইতস্তত করছিলেন, সেরকমই আমরাও অনেকবার ইতস্তত করেছি। আমাদের সিনিয়র স্বামীজি একজন বলেছিলেন, আমি বলতে পারবো না। সেটাই তুমি বলো, গুরু বলেছিলেন, সেটাই বলে আমি বলতে পারবো না।
না সে কী করে বলবো, তাহলে কিছুটা বলবো। এরকম আপনি ভালোই করেছেন, খুব ভালো হয়েছে। আর আজকে আমরা মায়ের বাড়ি এক্সটেনশন বলা যেতে পারে, যে 6তলা বাড়ি, না 5তলা বাড়ি, না 6তলা বাড়ি, গ্রাউন্ড +5, 6তলা বাড়ি। এত বড় বাড়ি মায়ের নামে এটা উদ্ঘাটিত হয়েছে। এটা মায়েরই কৃপা। মা যখন এখানে এলেন তখন তো ভাড়া বাড়িতে থাকতেন, এখন ভাড়া বাড়ি থেকে বাড়ি করা হলো। বাড়িটা এটা নেই যে মেইন বাড়ি আছে মা যেখানে আছেন, সেই বাড়িটা যে আমাদের সুবীরানন্দজি আর নিত্যমুক্তানন্দজি দুজনেও বলেছে, শারদানন্দ স্বামী অনেক কষ্ট করেছিলেন, অনেক কষ্ট করে শেষেও ও ধার করে ওনাকে শেষ করা হয়েছিল। ওটা ধার যখন করেছেন তখন নিজের নামে পত্র লিখে তো ধার নিয়েছেন। তখন অনেকে ওনাকে ডরিয়েছিল, ভয় দেখিয়েছিল, তুমি কোথা থেকে ধারটা শেষ রিটার্ন করবে, তোমাকে জেলে দেবে, তুমি দিতে পারবে না, তোমাকে জেলে দেবে। তারপরে শারদানন্দ স্বামী উদ্বোধন পত্রিকায় রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ লিখতে আরম্ভ করলেন। ওর দ্বারা কিছু টাকা এলো, ও টাকাতে শোধ হয়ে গেল এ ধারটা। এটা যারা ডাইরেক্টলি দেখেছে, ও দুজন স্বামীজি আমি দেখেছি ওদের, ওরা আমাদের দেখাতো। একদিন শারদানন্দ স্বামী নাকি শুয়ে আছেন, আমাদের যা শোনাচ্ছেন উনি বলছেন, আমরা ওনার কাছে আছি, তো শারদানন্দ স্বামীর পেটটা খুব বড়ো ছিল, এরকম খুব টামি ছিল ওনার। উনি শুয়ে আছেন খাওয়া দাওয়ার পরে, উনি একটা আনন্দে কী কথা বলছেন, দেখো লোকে আমাকে ডরিয়েছিল আমাকে জেলে দিবে, কিন্তু মায়ের কৃপায় পুরোটা সব শোধ হয়ে গেল বলে পেটের উপরে হাত এরকম রাতে বলেছে। আমরা ব্রহ্মচারী তখন এটা শুনেছিলাম, কী আশ্চর্য ব্যাপার! শারদানন্দ স্বামীর এমন শ্রদ্ধা, ধার করে সাধুর ব্যাপার তো কোথাও সাধুদের ধার করে কোনো সময় কিছু করবে না, কোনো কাজ করলে কাজই নেই ওটা। আজকে পর্যন্ত আমরা এটা ফলো করি, ধার করে করবো না বাবা, তো যা হোক তো, কিন্তু যা ধার করা নেই। রিসেন্টলি আমরা একটা নতুন সেন্টার করেছি তিরুপতিতে। তিরুপতি বালাজি আপনারা সব জানেন, অত্যন্ত ধনী ভগবান, প্রতিদিনে হয়তো কয়েক কোটি টাকা আমদানি আছে ওনার। তো ওখানে আমাদের গিয়ে আশ্রম তখন খোলা হলো, ওর উদ্ঘাটনে আমি গেছিলাম। তখন উদ্ঘাটন ওখানকার স্বামীজিকে একজন বলছে, আপনারা ঠাকুরকে আপনারা আসছেন, ওনার কাছে তো কোনো কিছু নেই, গরিব ভগবান। এই যা তিরুপতিতে বালাজি দেখবেন কোটিপতি কোটিপতি। তখন আমাদের মহারাজ ওকে উত্তর দিলেন, হতে পারে বালাজি কোটিপতি হতে পারে, কিন্তু উনি ধার করেছেন, সেদিন এখন ধার ভাগ দিচ্ছেন, আমাদের ঠাকুর ধার করেন। স্বামীজি মায়ের একটা অদ্ভুত চরিত্র, এটা আমরা পড়লে আমাদের এমন উৎসাহ হয়। তো এই উদ্বোধন এলেই মায়ের ওনার অদ্ভুত চরিত্রটা আমাদের মনে পড়ে। একটা দুটো যে কোনো ওনার যা ঘটনাগুলো ওনার জীবনে আছে, লিখিত আছে, ওটা পড়লেই অত্যন্ত আশ্চর্য হয়। আর যেমন উনি শারদানন্দ মহারাজকে বলতেন, শারদানন্দ মহারাজের সেবায় এত খুশি হয়েছিলেন। মা একবার বলছেন, আমার মনে হচ্ছে শারদানন্দকে উনি নিজের বেবি মনে করছেন, খোকা মনে করতেন। এই শারদানন্দকে কোলে করে আমি সারা জগৎ ঘুরব, কত আনন্দ হয়েছে ওনার শারদানন্দ মহারাজের সেবা নিতে। শারদানন্দ মহারাজ তাই এক কথা মায়ের বলেছেন, মা ওটাই, ও দ্বিতীয় কথা বলতেন না। অনেকে ওনার কাছে ওনার কথাটা মানত না। ওনার জুনিয়র সাধুরা ওরা বলতো, না আমরা মায়ের কাছে থাকবো, আমরা যাব না।
তখন ইনি বলতেন, হ্যাঁ আমরাও তো মায়ের কাছে থাকবার ইচ্ছে করছে, তোমরা করছে, আচ্ছা ঠিক আছে চলে যাও। তো কারু মায়ের কথা মানে ওনার এত শিরোধার্য ছিল, ওরা ওনার থেকে ধরে অনেক এখানে ঘটনাগুলো করেছে। আমি একটা দুটো মাত্র আমার খুব যা মনে আছে আর আমি অ্যাপ্রিসিয়েট করেছি, সেটা আমি বলবো। এক মা কত বড় গুরু ছিলেন। আমাদের মঠ মিশনের প্রথম প্রেসিডেন্ট ব্রহ্মানন্দ স্বামী, ওনার কথার উপরে কেউ কথা বলতো না, বিশেষ করে আধ্যাত্মিক বিষয়ে। তো ওনার একজন শিষ্যকে উনি বলেছেন, ব্রহ্মানন্দ স্বামী তুমি রোজ জড়ামবাটিতে যাবে, তার ওখানে সকালে এত হাজার জপ করবে, জপ করার পরে তুমি সকালবেলা ব্রেকফাস্ট খাবে, তার আগে নেই। তখন ও ব্রহ্মচারী গেছে, আর রোজ এই জপ করতে 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 ওখানকার যে জয়রামবাটিতে তো 6টা কি 6:30 সময় সকালে সবাইদের ব্রেকফাস্ট হয়, মাও থাকেন। তো প্রতিদিন দেখেন এই ব্রহ্মচারী 1 ঘন্টা 1.5 ঘন্টা দুধ দের করে আসে, একদিন নেই 2 দিন নেই। তখন মা জিজ্ঞেস করলেন, কে রে তুমি কেন এত দের করে আসছো? কী করে আমাদের গুরুদেব বলেছেন এত এত হাজার জপ করতে হবে, জপ না করে আধটা আমি করেছি, এর মধ্যে 1 ঘন্টা পড়ে যায়। তখন মহারাজ বলেছেন, তুমি যদি আধখানি করে আধখানি ছেড়ে দিলে, ও যা করেছো ওটা রাক্ষস নিয়ে চলে যাবে, তোমার থাকবে না, আবার তোমাকে প্রথম থেকে আরম্ভ করতে হবে। আমি তো আর তা পারবো না, সেই জন্যে ওটা পুরো করতে করতে এখানে 1.5 ঘন্টা দের হয়ে যায়। মা বলছেন, না না, রাখাল যা বলেছে ওটা শুধু বলেছি তোমাকে রেগুলারলি তোমাকে করতে হবে, এটা 10,000 করতে হবে কি 15,000 করতে হবে বলেছেন, ওটা অর্ধেকটা আগে করলে অর্ধেকটা পরে করলে ওটাতে কোনো অসুবিধা হবে না। আমি বলছি তুমি করো, তুমি যত করেছো করে চলে আসবে, রাক্ষস নিয়ে যাবে না, তারপর তুমি গিয়ে আবার অর্ধেকটা শেষ করবে, ঠিক হবে। স্বামী ব্রহ্মানন্দজির কথার উপরে কলম চালাচ্ছে মা, কি আশ্চর্য ব্যাপার। তো ব্রহ্মানন্দ স্বামী নিশ্চয়ই শুনেছেন এটা, এক কথা কেউ বলেন। মায়ের এমন শক্তি, মায়ের ঠাকুর একই, সেই জন্য ব্রহ্মানন্দ স্বামী তো শুনে থাকলেও এখন হাইকোর্টের ব্যাপার, তো উনি যখন বলে দিয়েছেন। তারপরে ওনার কাছে একজন ইয়াং ম্যান আসতো, এটাও লিখিত আছে। ও ইয়াং ম্যান, তখনকার ইয়াং ম্যান, ও খুব উৎসাহী, এসে মায়ের কাছে দীক্ষা চেয়েছে। মা তো উদার রূপে দিয়ে দিয়েছেন, ওকে দীক্ষা দিয়েছেন। ও তারপরে জব করার চেষ্টা করেছে অনেক কিছু, জয়ই জব করতে আরম্ভ করবে তো যত রকমের খারাপ চিন্তা ভিতর থেকে আছে, আনকনশিয়াস সাবকনশিয়াস যা বলে, তো ওখান থেকে ভিতর থেকে যত মহিলাগুলো সব আসছে। ও কয়েকদিন চেষ্টা করে তো খুব দুঃখিত হয়েছে, আমি যত জব করতে চাই এত উল্টো আমাদের ভাবগুলো আসে, আমার মনটাকে খারাপ করে দেয়। হয়তো আমি এর জন্যে এলিজিবল নেই, আমি এর জন্যে ঠিক কোয়ালিফাইড নেই, আমার যোগ্যতা নেই, এটা মাকে বলে দিয়ে আমি বিদায় নিয়ে নিই। বলে মা বসে আছেন উদ্বোধনে, তো এই কলকাতারই ছেলে ও। তারপর ওই এসে মা বসে মায়ের কাছে গিয়ে এসে বলছে, মা এরকম অবস্থা, আমি যত চেষ্টা করলেও আমার মনটাকে কন্ট্রোল করতে পারছি না, উল্টো দিক থেকে যত খারাপ চিন্তাগুলো আসছে, সেই জন্যে আমি মনে করি আমি আপনার উপযুক্ত শিষ্য নেই, আমি সেজন্যে আপনাকে আজকেই ছেড়ে দিলাম, তো আপনার মন্ত্রও ছেড়ে দিলাম, আমি এখন আমাকে আপনি দেখতে পাবেন না আবার, মানে আমি আত্মহত্যা করে নেব, এরকম ব্যাপার বলে দিয়ে চলে যাচ্ছি। তখন মায়ের একটু বাত ছিল, বাত থাকার সময় আমি উঠতে পারছে না, তবু ঝট করে উঠে পিছনে গেছেন, গিয়ে ওর কাঁধে হাত রেখে দাঁড়ালো, আমার দিকে তাকাও, এরকম দাঁড়িয়ে আছে, ওদিকে মুখ করে, মা পিছনে, তো পিছিয়ে দেখছি, মা চোখে দেখে
চোখ থেকে একটা করুণার লহরি দেখছি, মা করুণাতে দেখছেন ওকে। ও চোখটা দেখে ওর মনেতে এমন একটা ফিলিং হলো, মায়ের করুণা এত আমার উপর আছে, কী জন্য আছে কিছু বুঝতে পারছি না। তখন মা বলছেন, তোমার মনে যদি এরকম খুব খারাপ চিন্তাগুলো আসলে ভয় পাবে না, আমাকে মনে করবে, আমার চিন্তা করবে। প্রথমে বললেন, তোমার এটা হচ্ছে, এটা আমি জানি, কিন্তু ভয় পাবে না, ওর জন্য প্রতিকার আছে, ওর যদি ঔষধ আছে, ওটা আছে আমার চিন্তা করো, বলে দিলেন। মা ফিরে চলে গেলেন। ও ইয়াং ম্যান ওখান থেকে আরও 3-4 মাইল যেতে ওর বাড়ি। এটাই মায়ের চোখ দেখছে, করুণার ভরি চোখ, করুণার ওর উপরে যেমন বর্ষিত হচ্ছে, আর মায়ের কথা শুনছে, ভয় পাবে না, যখনই তোমার খারাপ চিন্তা আসে তখন তুমি আমার চিন্তা করবে, তাহলে সব ঠিক হয়ে যাবে। এটাই বলতে 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 চিন্তা করতে 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 মনে গেছে, বাড়ি গেছে। বাড়ি পৌঁছাতে পৌঁছাতে ওর মনটা পূর্ণ শান্ত হয়ে গেছে। তারপরে রোজ বসলে ধ্যান আপনি ধ্যান হচ্ছে। কয়েকদিন ধ্যান করার পরে ওর মনে হয়েছে, আমার এখন তো মনটা পূর্ণ শুদ্ধ হয়ে গেছে, এখন আমি ব্রহ্মচারী হতে পারি রামকৃষ্ণ মঠ মিশনে। সোজা বেলুর মঠে গেছে। বেলুর মঠে গিয়ে স্বামী ব্রহ্মানন্দ মহারাজ কাছে শেষে গেছে। ব্রহ্মানন্দ স্বামী ভালো ভালো যোগ্য যার ব্রহ্মচারী হতে যেত, ওদেরই উনি বলতেন 1 বছর আমার সঙ্গে যাতায়াত করো, পরে দেখা যাবে। সেরকম ব্রহ্মানন্দ স্বামী ওকে দেখেই ও যখন চাই ব্রহ্মচারী হতে চাই, নিশ্চয়ই তুমি ব্রহ্মচারী হবে, পারমিশন দিয়ে দিলেন, ব্রহ্মচারী হিসাবে রেখে নিলেন। তারপরে ওনার আন্ডারে ট্রেনিং পেয়ে ও সন্ন্যাস পেল। সন্ন্যাস পেয়ে ওর নামটা তারকেশ্বরানন্দ হলো। এত ভালো তপস্বী হয়ে গেল। ব্রহ্মানন্দ স্বামী বলছেন খুব ভালো তপস্বী। তারপরে ও গিয়ে হরিদ্বারে তপস্যা করছে, ও চণ্ডী পর্বতের উপরে। ব্রহ্মানন্দ স্বামী অনেক বছর পরে যাচ্ছেন ওখানে, গিয়ে স্বামীজিকে বলছেন, এখানে তারকেশ্বরানন্দ ইয়ে করছে, তপস্যা করছে, খুব তপস্বী, ওকে ডাকো, আমি দেখতে চাই। ও তারকেশ্বরানন্দ এসে মহারাজের সঙ্গে দেখা করছে। কোথায় যে ইয়াং ম্যান মনেতে এমন খারাপ চিন্তাগুলো ভরা, ওকে দেখে দিলেন একটা উপায়, আমার চিন্তা করো, কোনো খারাপ চিন্তা তোমাকে কিছু করতে পারবে না। আজকাল আমাদের ইয়াং ম্যানরা, ইয়াং উইমেনরা এ রাস্তায় যাচ্ছে, কত রকমের বোর্ডগুলো, বিরাটগুলো অ্যাডভার্টাইজমেন্টগুলো আছে, কত খারাপ জিনিসগুলো ঢুকছে। এরাও ভয় পাওয়ার দরকার নেই, এটা প্রতিকার আছে, মায়ের চিন্তা করো। যাই একটা খারাপ দেখলেন, মা এ খারাপটা আমাকে কোনো আমার উপরে প্রভাব না করে, আমার মনটাকে শুদ্ধ রাখো, বাস মায়ের চিন্তাতে সব শুদ্ধ হয়ে যায়। মাই খুলাম বলেছেন, খুলাম উনি বলছেন, তো কলিযুগেতে মানসিক পাপ নাই, এরকম মনেতে অনেকগুলো আমাদের খারাপ চিন্তা আসতে পারে। মা বলছেন চিন্তা করো না, এই কলিযুগেতে হয়, ওটা তো পাপই নাই মনে করো, নিজের মতন জপ করে যাও। এরকম মা, এত রকমের কৃপা। আরেকবার হয়েছে, এটা আপনারা হয়তো এটাও লিখিত আছে, শারদানন্দ স্বামী একদিন এসে বলছেন মায়ের কাছে, মা আমাদের বেলুর মঠে অনেক ইয়াংম্যানরা এসে জয়েন করছে, কিন্তু গভর্নমেন্টের উপরে চটে গেছে। ये यंगमैनরা আগে নাকি ছিল, এরা রেভলিউশনারিজ ছিল, গভর্নমেন্টের এগেনস্ট এরা করেছে, অ্যাক্টিভ করে অ্যাকশন নিয়েছে, মানে এদের ওদের বাম টাম ফেলবার চেষ্টা করেছে। তো এদের বড় সাসপিশন করেছে, এরা এসে আমাদের কাছে জয়েন করছে, আমরা ওদের প্রশ্রয় দিচ্ছি। তাই এরকম হলে তো প্রত্যেক সকালে পুলিশরা আসে, বিকালবেলা পুলিশরা আছে মোটে, তো জিজ্ঞেস করে কে এসেছে। যদি কেউ ব্রহ্মচারী এসে থাকলে ওকে প্রশ্ন করবে। এরকম হলে তো মঠ চলবে না, কে এসে জয়েন করবে ব্রহ্মচারীরা, সাধুরাও যারা আছে ওরাও ভয়ে পালিয়ে যাবে, তারপরে মঠ চলা যাবে না। সেই জন্যে আমরা একটা করব,
এরকম যারা যারা ইয়াংম্যানরা আসছে ওদের আমরা ঢুকতে দেব না, যারা ভিতরে আছে ওদেরও বাড়ি পাঠিয়ে দেব। আপনি কি বলেন? মা বললেন, শরৎ, ওরা এসেছে ঠাকুরের কাছে, ঠাকুরের দ্বার সবার জন্য উন্মুক্ত, আমরা কে ওকে না বলতে? না, ওদের তুমি বাড়ি পাঠাতে পারবে না, ওকে রাখতেই হবে। তখন শরৎ মহারাজ ঝামেলায় পড়ে গেছেন। তো বাড়িতে আশ্রমে রাখলে আশ্রম চলবে না, যদি বাড়ি পাঠাতে গেলে মা দিচ্ছে না পারমিশন। এখন কী করা যায়? মা নিজেই বলছেন, ওর একটা পরিহার বলছেন, শরৎ তুমি কেন, গভর্নর জেনারেল নাকি একটা স্টেটমেন্ট দিয়েছে, তখন কারমাইকেল বলে একজন গভর্নর জেনারেল ছিল, ও নাকি একটা স্পিচে বলেছে এরকম রামকৃষ্ণ মিশনে এরকম রেভলিউশনারিগুলো জয়েন করছে, ওর পরেই এসব অত্যাচার হয়েছে। তুমি গভর্নর জেনারেলের কাছে গিয়ে দেখা করো না, ওকে বলো না আমাদের মঠ মিশনের এরা লক্ষ্য, এটা আমরা চালাচ্ছি এরকম, আমাদের কাছে ওরকম লোক আসে না, এলেও পুরান যেটা সব ভুলে গিয়ে এখন ভালোভাবে থাকছে, এটা তুমি বুঝাও না। শরৎ মহারাজ আশ্চর্য হয়ে গেছে, আমি কলকাতার ছেলে, MBBS পড়া ছেলে, ফরেনে 2 বছর থেকে ওখান থেকে সাকসেসফুল প্রিচিং করে বেদান্ত এসেছেন, আমার মাথায় এই আইডিয়া হলো না। মা আমাকে শিখিয়েছেন। তো সোজা গেলেন গভর্নর জেনারেলের কাছে, ওনার জন্য একটা এঙ্গেজমেন্ট পাওয়া গেল, মিস ম্যাকলড বলেছিল, ওর থ্রু দিয়া গভর্নর জেনারেলকে বললেন এই ব্যাপার। মায়ের শক্তি ওনার সঙ্গে কাজ করছে। যাই গভর্নর জেনারেল শোনা, স্বামী আমার খুব দুঃখ হচ্ছে, আমি এরকম স্টেটমেন্ট দেওয়া উচিত হয়নি, আমি আমার স্টেটমেন্টটা উইথড্র করে নেব, রিট্রিভ করে নেব বলে আর একটা স্টেটমেন্ট দিলেন। আমি যা বলেছি ওটা কেউ আমি সিরিয়াসভাবে বলিনি, আমি জানতে পেরেছি রামকৃষ্ণ মিশন খুব ভালো। এটা ব্রিটিশ ইতিহাসে তো হয়নি কোনো সময়। গভর্নর জেনারেল অফ এ প্লেস লাইক দিস, ভারতের এমপ্রেস ছিলেন ভিক্টোরিয়া, ওর গভর্নর জেনারেল, ওই একটা স্টেটমেন্ট দিয়ে ওটা রিট্রিভ করা, এটা প্রথমবার হয়েছে মায়ের শক্তিতে। মাকে আপনি পলিটিক্যাল ফিল্ডে দেখবেন, ওনার আইডিয়া আছে, উনি ওর জন্য পরিহার দিতে পারছেন। পাঞ্জাব যে কবি যে কোনো চালে মা আপনাকে পলিটিক্যাল সলিউশন দিতে পারেন, মা আধ্যাত্মিক সলিউশন দিতে পারেন, মা সব রকমের তো সর্বজ্ঞ সরস্বতী। আরও কয়েকটা এরকম এখানে এলেই এই ঘটনাগুলো মনে পড়ে। সেজন্য আপনারা সবাই এসেছেন, মায়ের কথা পড়বেন। আমার মায়ের কথা পড়েই কতবার পড়লেও প্রত্যেকটা এমন অদ্ভুত অদ্ভুত, ওনার শক্তিটা ভেবে ভেবে আমি অদ্ভুত মনে করি, আশ্চর্য হয়ে যাই। আমাদের সব্বাইদের উপরে সেরকম মায়ের, ঠাকুরের এবং স্বামীজির আশীর্বাদ বর্ষিত হতে থাকুক। আমরা সবাই ভালোভাবে থাকবো, আর আমাদের আধ্যাত্মিক জীবন এবং লৌকিক জীবন দুটোতেও আমরা এগিয়ে গিয়ে লক্ষ্যে পৌঁছাবো ওদের কৃপায়, এই প্রার্থনা করে ওদের কাছে আমার কথাটা শেষ করছি। জয় রামকৃষ্ণ, জয় মা শারদা দেবী, জয় স্বামী বিবেকানন্দ। পরম পূজনীয় প্রেসিডেন্ট মহারাজকে আমাদের অসংখ্য সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করি। এবার ধন্যবাদ জ্ঞাপনের পালা। আহ্বান করি উদ্বোধন পত্রিকার বর্তমান সম্পাদক মহারাজ স্বামী কৃষ্ণনাথানন্দজি মহারাজকে ধন্যবাদ জ্ঞাপনের জন্য। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयश्रित्वा প্রণমামি মুহুর্মুহু। আজকে পুণ্য দিন, আমাদের খুবই আনন্দের দিন। আমাদের বহু আকাঙ্ক্ষিত যে মা শারদা ধাম, আজকে তার দ্বারোদ্ঘাটন হয়েছে। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন
রামকৃষ্ণ মঠ এবং রামকৃষ্ণ মিশনের সংঘাধ্যক্ষ পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী গৌতমানন্দজি মহারাজ, মহারাজের উপস্থিতিতে এবং মহারাজের শ্রী হস্তে এই মা সারদা ধামের উদ্বোধন হয়েছে। এটি আমাদের পরম প্রাপ্তি। মহারাজের আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে মহারাজ আমাদের সবাইকে তার আশীর্বাদ দিয়েছেন। মহারাজকে আমাদের সকলের পক্ষ থেকে, পূজনীয় মহারাজকে সাষ্টাঙ্গ প্রণাম জানাই। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন রামকৃষ্ণ মঠ তথা রামকৃষ্ণ মিশনের সাধারণ সম্পাদক পরম পূজনীয় স্বামী সুবীরানন্দজি মহারাজ। আমরা যারা মায়ের বাড়িতে থাকি তারা সকলে জানি যে মায়ের বাড়ি সদাই আমাদের পরম পূজনীয় মহারাজের হৃদয়ে একটি স্থান করে নিয়েছে। আমাদের যে কোনো প্রয়োজনে, যে কোনো আবেদন জানালে মহারাজ তা কখনো অপূর্ণ রাখেননি। এই যে সারদা ধাম আমরা আজকে দেখছি, সেটি গড়ে উঠেছে পূজনীয় মহারাজের সক্রিয় সহযোগিতায়। আজকের দিনে পূজনীয় মহারাজকে আমরা আমাদের কৃতজ্ঞতা এবং আভূমি প্রণাম জানাই। আমাদের মধ্যে আজকে উপস্থিত রয়েছেন ডক্টর শ্রীমতী শশী পাজাম মহাশয়া, মিনিস্টার ইনচার্জ ইন্ডাস্ট্রি, কমার্স অ্যান্ড এন্টারপ্রাইজ, ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। মায়ের বাড়িকে তিনি খুব ভালোবাসেন। মায়ের বাড়ির যে কোনো প্রয়োজনে মায়ের বাড়ি থেকে আমরা যে কোনো সময় যে কোনো সাহায্য চেয়েছি, উনি সর্বান্তকরণে চেষ্টা করেছেন। এবং আজকে এই যে মা সারদা ধামের উদ্বোধন হবে, সেটি তার কাছে যে কত আনন্দের বোঝা যায়। তিনি একেবারে সকাল থেকে এখানে উপস্থিত হয়েছেন। যে প্রসেশন আজকে মায়ের বাড়ি থেকে মা সারদা ধামে উদ্দেশ্যে গিয়েছিল, সেই প্রসেশনে যোগ দিয়েছেন, একেবারে সামনে থেকে ফুল ছড়িয়েছেন। তাকেও আমাদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। এছাড়াও যার কথা বলবো, তিনি অনুষ্ঠানে ছিলেন মাননীয় মেয়র জনাব ফিরহাদ হাকিম, কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন। তাদের কাছ থেকেও আমরা বিশেষ সাহায্য পেয়েছি। আপনারা যারা অনুষ্ঠানে ছিলেন সেটি জেনেছেন। তাকেও আনুষ্ঠানিকভাবে আমাদের শ্রদ্ধা, নমস্কার এবং কৃতজ্ঞতা জানাই। আরেকজনের নাম করব, শ্রী অনিন্দ্য কিশোর রাউত, চেয়ারম্যান, কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন। তিনিও এই কাজ যখন চলেছে বিভিন্ন অংশে বিভিন্ন সময়ে তিনি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন, তাকেও অসংখ্য ধন্যবাদ জানাই। এছাড়াও কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের অনেক আধিকারিকেরা বিভিন্ন সময়ে আমাদের সাহায্য করেছেন, যে কোনো সময় এসছেন, তারা দেখেছেন, পরামর্শ দিয়েছেন। এদের সকলকেই আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। এছাড়া যাদের কথা বলবো, আমাদের কলকাতা পুলিশ এই বেশ কয়েক বছর ধরে এই যে মা সারদা ধামের নির্মাণ কার্য চলেছে, তার বিভিন্ন পর্বে আমরা তাদের সহযোগিতা চেয়েছি এবং সহযোগিতা পেয়েছি। তাদের সকলকেই বিশেষ ধন্যবাদ জানাই। এই মা সারদা ধাম তার নির্মাণ কার্যের সঙ্গে যারা সক্রিয়ভাবে যুক্ত, যাদের হাত ধরে হয়েছে তিতলি কনস্ট্রাকশন, এই তিতলি কনস্ট্রাকশনের সমস্ত কর্মীকে আমাদের সহৃদয় কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। এই খুব অল্প সময়ের মধ্যে যা তারা দিনরাত পরিশ্রম করে এই বাড়িটিকে দাঁড় করিয়েছেন। এছাড়াও এই বাড়ি তৈরির সঙ্গে যুক্ত যারা ইলেকট্রিশিয়ান, সুপারভাইজার, ইঞ্জিনিয়ার এবং বিভিন্ন স্তরে বিভিন্ন মানুষজন কাজ করেছেন, তাদেরকেও আজকের দিনে বিশেষভাবে স্মরণ করি। যাদের কথা আজকে বিশেষভাবে বলবো,
এই মা সারদা ধাম নির্মাণের ইতিহাস আপনারা শুনেছেন, প্রথমেই নিত্যমুক্তানন্দজি বলেছেন। আমরা যখন এই বাড়িটি নির্মাণের একটি পরিকল্পনা করি তখন দেখা যায় যে বিপুল পরিমাণ অর্থের প্রয়োজন। মায়ের বাড়ি এই একটি নির্মাণ হবে, আমাদের তরফ থেকে আপিল জানানো হয়েছিল এবং সত্যি সত্যি খুব সাড়া পাওয়া গেছে। আমাদের দেশ বিদেশের বহু ভক্ত তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। এই সমস্ত ডোনার যারা রয়েছেন দেশে বিদেশে, আলাদা করে আজকের দিনে নাম করা সম্ভব নয়, তাদের সকলকে আমাদের তরফ থেকে এই বিশেষ দিনে আমাদের আন্তরিক কৃতজ্ঞতা, ধন্যবাদ এবং নমস্কার জানাই। সবশেষে যাদের কথা বলবো, বিশেষ করে তিনজনের কথা, আমাদের এখানে পূজনীয় নিত্যমুক্তানন্দজি রয়েছেন, অধ্যক্ষ রামকৃষ্ণ মঠ বাগবাজার। এই বাড়ি তৈরির একেবারে শুরুর সময় থেকে মহারাজের বিশেষ চেষ্টা, বিভিন্ন পর্বে সে আর্থিক ব্যবস্থা, অর্থের ব্যবস্থা করা থেকে বিভিন্ন পর্বে মহারাজ একেবারে প্রাণপাত পরিশ্রম করেছেন। আজকের দিনে মহারাজকেও বিশেষ কৃতজ্ঞতা এবং প্রণাম জানাই। এছাড়াও আরেকজন রয়েছেন, তিনি হচ্ছেন পূজনীয় স্বামী সুদীপ্তানন্দজি মহারাজ। এই নামটি বললে আপনারা হয়তো অনেকে চিনবেন না, কিন্তু যদি বলি অমল মহারাজ তাহলে আপনারা সঙ্গে সঙ্গে চিনে নেবেন। এই অমল মহারাজ কিন্তু একেবারে নীরবে ওই মায়ের বাড়িতে থেকে এই যে মা সারদা ধাম নির্মাণ হয়েছে তার বিভিন্ন পর্বে বিভিন্ন রকমভাবে সহযোগিতা করেছেন। আজকের দিনে মহারাজকেও আমাদের আন্তরিক প্রণাম জানাই। এছাড়া এই যে মা সারদা ধাম নির্মাণ হয়েছে, যে জায়গাটিতে আপনারা দেখছেন, এটির কাজটি সহজ ছিল না। এই জায়গাটিকে পাওয়া, তারপর একটি পুনর্বাসনের ব্যবস্থা করা থেকে আজকের এই যে বাড়িটি আমরা দেখতে পাচ্ছি, তার সঙ্গে খুব বিশেষভাবে জড়িয়ে রয়েছেন স্বামী অভিন্নানন্দজি মহারাজ, তারক মহারাজ। অক্লান্ত পরিশ্রম করেছেন দিনরাত। তার পরিশ্রমের কথা আমরা যারা এখানে রয়েছি জানি। আজকের দিনেও তাকে বিশেষ ধন্যবাদ, কৃতজ্ঞতা এবং নমস্কার জানাই। আজকের এই অনুষ্ঠানে আপনারা যে সমস্ত ভক্তবৃন্দ দূর দূরান্ত থেকে এসছেন তাদের বিশেষ কৃতজ্ঞতা, নমস্কার। এছাড়া বিভিন্ন আমাদের কেন্দ্র থেকে যে সমস্ত সন্ন্যাসী মহারাজরা এসেছেন তাদেরকে প্রণাম জানাই এবং নমস্কার জানাই। সবাইকে নমস্কার জানিয়ে শেষ করছি। আমাদের ওয়ার্ডের কাউন্সিলর শ্রী বাপি ঘোষ পরম পূজনীয় প্রেসিডেন্ট মহারাজকে একটি জগন্নাথ দেবের ছবি উপহার দেবেন। এখন আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্বে এসে উপস্থিত হয়েছি। স্বামী শুক্লেশানন্দজি মহারাজকে অনুরোধ জানাই রামকৃষ্ণ শরণম সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি করার জন্য। राम कृष्ण शरणं राम कृष्ण शरणं राम कृष्ण शरणं शरण्ये जय जय राम कृष्ण शरणं राम कृष्ण शरणं राम कृष्ण शरणं शरण्ये।
प्रभु कृपा ही केवलम, कृपा ही केवलम, कृपा ही केवलम शरण्ये। प्रभु कृपा ही केवलम, कृपा ही केवलम, कृपा ही केवलम शरण्ये। जय जय राम कृष्ण शरणम, राम कृष्ण शरणम, राम कृष्ण शरणम शरण्ये। प्रभु शरणागतहं, शरणागतहं, शरणागतहं शरण्ये। प्रभु शरणागतहं, शरणागतहं, शरणागतहं शरण्ये। जय जय राम कृष्ण शरणम, राम कृष्ण शरणम, राम कृष्ण शरणम शरण्ये। प्रभु नमः श्री गुरवे, नमः श्री गुरवे, नमः श्री गुरवे नमो नमः। प्रभु नमः श्री गुरवे, नमः श्री गुरवे, नमः श्री गुरवे नमः। जय जय राम कृष्ण शरणम, राम कृष्ण शरणम, राम कृष्ण शरणम शरण्ये। जय जय राम कृष्ण, राम कृष्ण जय जय राम कृष्ण, 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 राम कृष्ण, राम कृष्ण जय जय राम कृष्ण। राम कृष्ण शरणम, राम कृष्ण शरणम, राम कृष्ण शरणम शरण्ये। जय जय राम कृष्ण शरणम शरण्ये। जय जय राम कृष्ण शरणम शरण्ये। ओम शांति शांति शांति। हरि ओम तत्सत्। श्री राम कृष्णार्पणमस्तु। जय श्री गुरु महाराज जी की जय। जय महामाई की जय। जय स्वामी जी महाराज जी की जय। जय गंगा माई की जय। जय स्वामी शारदानंद महाराज जी की जय। जय स्वामी प्रेमानंद महाराज जी की जय।